আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের টারমাক্সের দ্বিতীয় সিজনের এয়ারড্রপ নিয়ে চলে আসলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এয়ারড্রপের রেওয়ার্ড কিন্তু 2 লক্ষ এক্সপি টোকেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সিজন 1-এর এয়ারড্রপ শেয়ার করেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই সিজনে কিন্তু আমাদের কাজ করতে হয়েছিল ব্রাউজার দিয়ে, যার ফলে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। হয়তো আমরা চেক ইন করতে পারতাম না অথবা ওয়ালেট কানেক্ট করতে পারতাম না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের মাঝে এমন কিছু ট্রিক শেয়ার করব যার কারণে কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন না। ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা চেক ইন করতে পারবেন এবং ওয়ালেট কানেক্ট করতে পারবেন। আজকের এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য আপনাদের একটি লিঙ্কের প্রয়োজন হবে। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সরাসরি লিঙ্কে ঢুকে যাবেন। ঢোকার পরে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ হিয়ার, এখান থেকে আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে সরাসরি লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পরে আপনারা সরাসরি বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এখান থেকে আপনারা ওয়ালেটে চলে আসবেন। তো ওয়ালেটে আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ডিসকভার, এখান থেকে আপনারা ডিসকভার সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে লিঙ্কটা কপি করেছিলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে ঢুকে যাবেন। ঢোকার পরে প্রথম কাজ হবে আমাদের এই যে কানেক্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া। তো এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে। তারপরে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই যে 3 ডট লাইন দেখা যাচ্ছে, এখানে চলে আসবেন। আসার পরে এই যে 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ব্যানার দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে বাম দিকে স্ক্রল করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মেন এয়ারড্রপ, সেই এয়ারড্রপের ব্যানারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু টাস্ক পূরণ করতে হবে। তো এই যে প্রথম টাস্ক দেখতে পাচ্ছেন কানেক্ট বাইন্যান্স ওয়ালেট, তো এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তারপরে যে দেখতে পাচ্ছেন হোল্ড রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আপনাদের $10 অথবা 10 ইউএসডিসি অথবা 0.01 বিএনবি এখানে হোল্ড করতে হবে। তার জন্য আগেই আপনাদের অ্যাসেটে আপনারা এখান থেকে ইএসডিটি অথবা ইএসডিসি এখান থেকে হোল্ড করে নেবেন। এখান থেকে যে কোনো একটা করলেই কিন্তু হচ্ছে। তারপরে যে দেখতে পাচ্ছেন 3 নম্বর টাস্ক হচ্ছে 7 দিন চেক ইন করতে হবে। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডস, তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক এলিজিবল ইউজারের জন্য কিন্তু এখান থেকে তারা 300 এক্সপি টোকেন রেখে দিয়েছে। আর এলিজিবল হওয়ার জন্য কিন্তু আমাদেরকে আগেই বলেছে যে এখান থেকে 7 দিন চেক ইন করতে হবে। করলে কিন্তু আপনারা এই যে 300 এক্সপি টোকেন এটা কিন্তু পেয়ে যাবেন। তো এখন চলেন আপনারা এই চেক ইনটা কীভাবে করবেন বিস্তারিত আপনাদেরকে এখন ধাপে ধাপে দেখিয়ে দিব। তার জন্য এই যে উপরে কোরাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কোরাস দিয়ে দেবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। তো এখান থেকে নিচে আসতে থাকবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে আরবিসি চেইন সিলেক্ট করা থাকতে পারে। তো আপনারা এখান থেকে বিএনবি চেইন সিলেক্ট করে নেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট তো চেক ইন, তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম, এখান থেকে আপনারা কনফার্ম দিয়ে দিবেন। তো আমি এখানে কনফার্ম দিলাম। দেওয়ার কিছু সময় অপেক্ষা করতে হবে। করলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন চেক ইন, আপনারা এখানে একটা চেক ইনে ক্লিক করবেন। তবে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিছু সময় লোডিং হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিছু ফি লাগবে। এই যে দেখতে পাচ্ছেন 6 টাকা 18 পয়সা পরিমাণ বাংলাদেশি টাকার ফি লাগবে। তো তার জন্য আগে থেকে আপনারা $0.01 সম পরিমাণ বিএনবি এখানে রেখে দিবেন। তো আমার কিন্তু অলরেডি রাখা আছে। তো আপনারা এখান থেকে যে চেক ইনে দিয়ে দিলাম। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম, এখান থেকে আপনারা কনফার্মে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছু সময় লোডিং হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ট্রানজাকশন সাবমিটেড। তো এখানে কিছু সময় অপেক্ষা করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রথম চেক ইনটা কিন্তু ডান হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা এইভাবে এখান থেকে 7 দিন চেক ইন করতে থাকেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করেননি তারা জয়েন হয়ে নেবেন। বাকি আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো।